গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে টোজ ক্লাস নাম্বার 13, 13তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং তোমরা আমাদের মার্চ মাসে ক্লাস রুটিন দেখে রাখো। আপাতত এই ক্লাস রুটিন অনুযায়ী কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাসগুলো তোমরা পাচ্ছ, এবং প্রত্যেক ক্লাসের লিংক নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, যথাসময়ে পাবে। এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ TWS একাডেমি নামেই আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, তোমরা ডাউনলোড করতে পারবে, সেখানে পেড কোর্স চলছে। ঠিক আছে, তো আগামী কি কি পরীক্ষা আছে বলো, তোমাদের কোন কোন পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দেবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস নেব। ওকে, তো এবং সেই রকমভাবে আমরা যেগুলো জানি অলরেডি হয়ে আছে, ফর্ম ফিল আপ, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ প্রিলিমস, মিসলেনিয়াস প্রিলিমস, WBP কেপি, পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হচ্ছে, ফর্ম ফিল আপ হবে সামনে, পাশাপাশি রেলের কিছু বিজ্ঞপ্তি আসবে। তো সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে তোমরা আগে একটা টার্গেট ফিক্সড করে নাও যে তুমি কোন চাকরি বা কোন পরীক্ষার জন্য বেশি ফোকাস করবে, সেটা একটু ভেবে নাও, তারপর চলা শুরু করো। তবেই কিন্তু একটা বেশ ভালো হবে, তোমার ক্ষেত্রেও চাপটা কম পাবে। তুমি যদি পুলিশ লাইনে পরীক্ষা দিতে চাও, অনেক পরীক্ষা রয়েছে, একরকম পড়লেই হবে। WBP কেপি, তুমি কনস্টেবল SI, পড়া কিন্তু একই রকমই, একটু আপ ডাউন থাকে। তো প্রশ্নপত্র মানও প্রায়, প্রিলিমস যদি দেখো, এখন তো WBP একটা পরীক্ষা, সেক্ষেত্রে প্রথম পরীক্ষাটাই ফাইনাল পরীক্ষা। আগে কি হতো, পাস করলে হলো, তারপর মাঠ, মেজারমেন্ট, PMT PET, তারপর আবার মেন, অনেক টাইম ছিল। এখন কিন্তু না, একটা পরীক্ষায় ফাইনাল। তাহলে তোমাকে প্রস্তুতিটাও সেই রকম ভাবে নিতে হবে। আগের মতো কিন্তু অতটা পাস করাবে না দৌড়ানোর জন্য, খুব বাছাই করে পাস করানো হবে, এবং সেটা যোগ হবে তোমার ইন্টারভিউ থাকবে। কলকাতা পুলিশে আগের মতোই আছে বর্তমানে, যাই হোক। তো প্রথম প্রশ্ন, বলো নিচের কোনটিকে চুম্বক প্রবলভাবে আকর্ষণ করে? চুম্বক যাদের আকর্ষণ করে চৌম্বক পদার্থ বলে, যেমন নিকেল হতে পারে, লোহা হতে পারে ইত্যাদি। লোহা, নিকেল, এগুলোকে চুম্বক আকর্ষণ করবে, চুম্বক পদার্থ বলা যাবে। কিন্তু এখানে পিতল, তামা, কাঁচ, এগুলোকে চুম্বক আকর্ষণ করবে না। চুম্বক পদার্থের, চুম্বকের একটা ধর্ম রয়েছে। চুম্বক অলওয়েজ, তুমি যদি একটা সুতোই বেঁধে ঝুলিয়ে দাও, অলওয়েজ উত্তর এবং দক্ষিণ মেরু হয়ে থাকবে, নর্থ এবং সাউথ মেরু, উত্তর দক্ষিণে থাকবে। তো এই চুম্বক দিয়ে কিন্তু আগে মানুষ দিক নির্ণয় করতে পারত। চুম্বক, এই চুম্বক, দুটো চুম্বক যদি পাশাপাশি নিয়ে যাও, চুম্বক দেখবে আকর্ষণ করে, তাই তো। এবং অলওয়েজ বিপরীত মেরুগুলো আকর্ষণ করবে, সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে, এটা কিন্তু চুম্বকের প্রপার্টি বা ধর্ম বলতে পারি। আচ্ছা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কয়জন সাহসী ছেলে মেয়েকে 2024 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত করেছেন? 2024, এটা বাংলায় লেখা রয়েছে, হ্যাঁ। 2024 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার, নতুন একটা পুরস্কার, যেটা সাহসী বীরত্বের জন্য দেওয়া হচ্ছে। কতজনকে দেওয়া হচ্ছে? 10, 20, 19, 16 পুরস্কার দেওয়া হয়েছে 19 জনকে। অপশন সি এখানে কারেক্ট হয়ে যাবে। প্রত্যেকে এটা একটু নোট করে নাও, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। 22 জানুয়ারি এই অ্যাওয়ার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রেরি অঞ্চল, প্রেরি তৃণভূমি অঞ্চল যদি বলি, কোন মহাদেশে দেখা যায়? প্রেরি একটা কি, তৃণভূমি অঞ্চল, তৃণভূমি অঞ্চল কোন মহাদেশে দেখা যায়? প্রেরি তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? প্রত্যেকে সেশনটি লাইক শেয়ার করে রাখো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, চেষ্টা করলে কিন্তু হবে, তুমি পারবে, অবশ্যই পারবে। কখনো নিজেকে ছোট ভাববে না, ঠিক আছে। আবার নিজেকে বিশাল বড় ভাববে না, সেটাও সমস্যা। আবার খুব কমও ভাববে না, একটা মাঝামাঝি জায়গায় রাখো নিজেকে, ওকে, তবেই ঠিকঠাক চলবে দিনকাল। আচ্ছা, প্রেরি এই অঞ্চল আমরা দেখব উত্তর আমেরিকা মহাদেশে। কোন মহাদেশে? উত্তর আমেরিকা। এবং একই সঙ্গে এগুলো খুব মনে রাখতে হবে, এগুলো কিন্তু বারবার পড়লেও ভুলে যায় অনেক সময়। পম্পাস তৃণভূমি অঞ্চল,
পম্পাস, যেটা আমরা দক্ষিণ আমেরিকাতে দেখতে পাবো। দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এক আলাদা আলাদা কিন্তু মহাদেশ, তাই তো। দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশ কিরকম, ব্রাজিল, আর্জেন্টিনা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, ইউএসএ, কানাডা, এইগুলো। কোস্টারিকা উত্তর আমেরিকায়। দক্ষিণ আমেরিকাতে আচ্ছা, সাভানা তৃণভূমি অঞ্চল, এটাও পরীক্ষায় আসে। সাভানা তৃণভূমি অঞ্চল, এটা তোমরা পাচ্ছ আফ্রিকা মহাদেশে। ডাউনস টেম্পারেট তৃণভূমি অঞ্চল আমরা পাবো অস্ট্রেলিয়াতে। তো এইগুলো তোমরা নোট করে রাখো, পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাবে। ওকে, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এই রাষ্ট্রপতি পদটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতো? ইংল্যান্ড থেকে। রাষ্ট্রপতি পদটা, কিন্তু পদের যে নির্বাচন পদ্ধতিটা, এটা কিন্তু তোমার ইংল্যান্ড থেকে নয়, এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে আরেকটা বিষয় দেওয়া হচ্ছে নির্দেশাত্মক নীতি, যেটা পরীক্ষায় আসে, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলো পরীক্ষায় আসে। অশোকের শিলালেখতে, অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে? অশোকের শিলালেখ, আমরা ইতিহাসে পেয়েছি যে অশোকের সময় থেকে এই যে পাথর খোদাই করে লিপি তৈরি করা কিন্তু শুরু হয়েছে। তার আগে কিন্তু পাওয়া যায়নি, এবং অশোকের সময়কাল থেকে পাওয়া গেছে। এবং অশোকের শিলালিপি উদ্ধার করেছিল 1837 সালে জেমস প্রিন্সেপ, তাই তো। এটাও পরীক্ষা আসে, আমরা পড়েছি অনেকবার। জেমস প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠ উদ্ধার করেছেন, এবং এই শিলালিপি কিন্তু ব্রাহ্মী ভাষায় লেখা ছিল। ব্রাহ্মী লিপির ব্যবহার রয়েছে অশোকের শিলালেখতে। তো এই যে অশোকের সময়কাল আমরা জানতে পারছি, তার যে বিভিন্ন লেখমালা এই সময়ে বেশ কিছু তোমার গ্রন্থ বা এই লিপি লেখ থেকে আমরা পেয়েছি। অশোকের কলিঙ্গ যুদ্ধ ত্রয়োদশ শিলালিপি থেকে পাওয়া যায়। আচ্ছা, সম্প্রতি একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, সারা দেশ জুড়ে বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য একটা যোজনা চালু করেছে সরকার। সেই যোজনার নামটা কি? সম্প্রতি কোথায় সারা দেশ জুড়ে, শুধু যে কোনো নির্দিষ্ট স্টেট নয়, এই যোজনাটা চালু হয়েছে যে বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ তৈরি করার যে সোলার প্যানেল, সেটা বসানোর জন্য আর কি। এটা বলতে হবে এই যোজনাটার নামটা কি। এটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। প্রশ্নটা মনে রাখো, আপকামিং পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র, আমরা কৌটিল্যর কথা পাচ্ছি কোন সময়? চন্দ্রগুপ্ত মৌর্য, নন্দদের পতন, তাই তো। নন্দবংশের শেষ রাজা ধনানন্দ, তাকে হটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কি করছে? কৌটিল্যের সাহায্যে পতন করছে এবং মৌর্য বংশের সূচনা করে। কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কে রচনা করেন? এটা পরীক্ষায় আসে, কৌটিল্য। ঠিক আছে, এই অর্থশাস্ত্রটা কি বিষয়ক ছিল? সেনা, আর্থিক সিদ্ধান্ত, রাজনৈতিক শাসন সংক্রান্ত, নাকি সামাজিক প্রেক্ষাপট সংক্রান্ত? মনে রাখবে, এটি ছিল রাজনৈতিক শাসন সংক্রান্ত। অর্থশাস্ত্র মানে যে অর্থ সম্পর্কিত তা নয় শুধু, এটা কিন্তু রাজনৈতিক শাসন সংক্রান্ত একটা বই ছিল, এটা কৌটিল্য বা চাণক্য রচনা করেছিলেন। বলো, গুজরাটের প্রধান বন্দরটি হলো কোনটি? প্রধান বন্দর নাম কি? প্রধান বন্দরটি হলো কি? গুজরাট রাজ্য, ভারতের পশ্চিমতম রাজ্যের যদি বলা হয় নাম কি? গুজরাট, পশ্চিমতম রাজ্য। এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে কি? পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি। গুজরাটের মানুষ কিন্তু সর্বশেষ সূর্যোদয় দেখবে। আমাদের এখানে যদি কথার কথা 6টায় সূর্য অস্ত যায়, সূর্য অস্ত দেখবে। সূর্য অস্ত আমরা যদি 6টায় দেখি, ওখানে আরো আধ ঘন্টা পরে দেখবে হয়তো। ঠিক আছে, কারণ ওটা একদম পশ্চিমে। গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডালা পোর্ট।
কান্ডালা কিন্তু এর নাম বর্তমানে পাল্টে গেছে, যেটা দীনদয়াল উপাধ্যায় পোর্ট নামে করা হয়েছে, দীনদয়াল উপাধ্যায় পোর্ট। এটা কিন্তু মনে রাখতে হবে ট্যাক্স ফ্রি বা শুল্কমুক্ত বন্দর, ট্যাক্স ফ্রি পোর্ট। কাদম্বরী গ্রন্থটি রচয়িতা হলেন কে? কাদম্বরী, কাদম্বরীর রচয়িতা হচ্ছেন বাণভট্ট। কল্হান রচিত রাজতরঙ্গিনী। হেমেন্দ্রর বৃহৎ কথা মঞ্জুরি জনপ্রিয় আছে। আচ্ছা, কোন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কি? বলেন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? সিভি আনন্দ বোস, 22তম রাজ্যপাল ওয়েস্ট বেঙ্গলের। এই রাজ্যপাল এর আগের রাজ্যপাল কে ছিল? আমাদের বর্তমান যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন ডক্টর জগদীপ ধনখড়। তারপরে কিছুদিন মণিপুরের রাজ্যপাল আমাদের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব ছিলেন। তো একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে। রাজ্যপালকে অ্যাপয়েন্ট করছেন রাষ্ট্রপতি 5 বছরের জন্য, বা রাষ্ট্রপতি যদি মনে করেন সরিয়ে দেবেন পদ থেকে, সরাতে পারেন। তো এই রাজ্যপাল নর্মালি 5 বছরের জন্য নিযুক্ত হয়, এবং তিনি মনে করো পশ্চিমবঙ্গের রাজ্যপাল পশ্চিমবঙ্গ থেকে হবে না, অন্য স্টেট থেকে হতে হবে, নিজের রাজ্যে মানে জন্মস্থান রাজ্যে হতে পারবে না। ওকে। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? বিশ্বের বৃহত্তম হ্রদ, একটা সহজ কোশ্চেন। কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর পুরো নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। এটা বৃহত্তম হ্রদ এবং এটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। পশ্চিমবঙ্গের সরি ভারতবর্ষের যদি বলি বৃহত্তম হ্রদ কোনটি, তো এই যেখানে বৃহত্তম হ্রদ টোটাল স্পেসে যদি বলো তাহলে কি হবে বলো? ভেমনাদ হ্রদ। ভেমনাদ স্কোয়ার ফুটে বেশি আছে। এবং মিষ্টি জল হ্রদ যদি বলো উলার হ্রদ হবে। চিল্কা উপহ্রদ বলা হয় আবার। 3 দিকে স্থল, একদিকে জলের সঙ্গে বঙ্গোপসাগরের সঙ্গে কানেকশন রয়েছে। সুপিরিয়র হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ। এবং লোকটাক হ্রদ আমাদের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। উত্তর পূর্ব ভারত মানে মণিপুর স্টেটে রয়েছে লোকটাক হ্রদ। বলো, কবে সারা দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হয়ে গেল? পরাক্রম দিবস এটি পালন হয় কত তারিখে? 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 23শে জানুয়ারি। তো জানুয়ারি মাসের বেশ কিছু ডেট রয়েছে খুব ইম্পর্টেন্ট, ভাইটাল। 26শে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস, এটা প্রত্যেকে আমরা জানি, প্রজাতন্ত্র দিবস। এবং 23শে জানুয়ারি এই দিনটা নেতাজি জয়ন্তী। আমাদের নেতাজির জন্মদিন, নেতাজি জন্ম জয়ন্তী। এবং এই দিনটাকেই ভারতবর্ষ জুড়ে পরাক্রম দিবস পালন করা হয়। 25শে জানুয়ারি আমাদের ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস। এটাও মনে রাখতে হবে, জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? 25শে জানুয়ারি। আচ্ছা, এই প্রশ্নটা বলতে বলতে বলে ফেলেছিলাম।
আমরা দেখব যে 14টি প্রধান লিপি, 2টি অস্থায়ী লিপি পাওয়া গেছে, অপ্রধান লিপি আর কি, অস্থায়ী না অপ্রধান। তো 14টির মধ্যে আমরা যদি দেখি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, এটি রয়েছে 13তম ত্রয়োদশ শিলালিপিতে, 13তম শিলালেখতে বা শিলালিপিতে এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। এই কলিঙ্গ যুদ্ধটা কোন সাল নাগাদ হয়, সময়কালটা যদি আমরা বলি, সময়টা কত, মোটামুটি 260-61 বিসি নাগাদ এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অশোকের রাজ্যাভিষেক হয় কত সালে? আচ্ছা, অশোকের সময়কালটা যদি আমরা বলি, সম্রাট অশোক সিংহাসনে বসেন কত সালে? অশোক সিংহাসনে বসেন কত সালে? সিংহাসনে বসেন 273 বিসি নাগাদ। এবং অশোকের রাজ্যাভিষেক হয় কত সালে? রাজ্যাভিষেক এটা হয় 269 বিসি নাগাদ, 4 বছর পরে। কলিঙ্গ যুদ্ধ 261 বিসি নাগাদ। এবং আমরা যদি দেখি তিনি তার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 250-51 এই সময়কাল নাগাদ। সম্প্রতি কোন রাজ্য ভারত এবং কিরগিজস্তান একটা দেশ, প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটা যৌথ সামরিক মহড়া হয়েছে যার নাম হচ্ছে খঞ্জার 2024, খঞ্জার 2024। এটি আয়োজিত হয়ে গেল কোথায়, কোন রাজ্যে বলতে হবে এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে? প্রশ্নটা কিন্তু অন্যভাবে হতে পারত। যদি বলা হয় খঞ্জার 2024, এটা কি মহড়া, নৌ মহড়া না সেনা মহড়া? সেটা হচ্ছে যৌথ সামরিক সেনা মহড়া, ঠিক আছে। এবং এটা যদি বলা হতো কোন কোন দেশের মধ্যে, ভারত এবং কিরগিজস্তান, এটি হয়েছে আমাদের ভারতবর্ষের হিমাচল প্রদেশে এই মহড়াটা অনুষ্ঠিত হয়ে গেল। প্রশ্নটা একটু নোট করে রাখো, ফ্ল্যাগশিপের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো? সহজ প্রশ্ন, বহুবার কোশ্চেনটা করিয়েছি আমি। ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভালো করে ভেবেচিন্তে অ্যান্সার কর। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তোমাকে যদি বলা হয় রবার্ট ক্লাইভ কে ছিল? রবার্ট ক্লাইভ ছিল বাংলার গভর্নর। বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর। এই বাংলার প্রথম গভর্নর থেকে কি হলো, গভর্নর জেনারেল হলো। ওয়ারেন হেস্টিং ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। এই বাংলার প্রথম গভর্নর জেনারেল থেকে এটা হয়ে গেল, বাংলা থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে গেল। এই বাংলা থেকে কি হলো, বাংলা থেকে হয়ে গেল ভারত, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে? 1833 সালে একটা সনদ আইন হয়, চার্টার অ্যাক্ট, সেই সময় থেকে। ওকে। এবং ওয়ারেন হেস্টিং এই যে 1773 রেগুলেটিং অ্যাক্টের পর থেকে দেখা যাচ্ছে যে রেগুলেটিং অ্যাক্টের পর থেকে হয়ে যাচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। এখানে শুধু গভর্নর ছিল, এখানে গভর্নর জেনারেল হয়ে গেল। আর লর্ড ক্যানিং কি হবে? লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল। সিপাহী বিদ্রোহের পরে এই গভর্নর জেনারেল পদটা উড়ে যাচ্ছে, থাকছে না, এটা হয়ে যাচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয়। এই যে পদগুলো
সূক্ষ্ম কিন্তু ব্যাপার রয়েছে, দেখো এবং সূক্ষ্ম সূক্ষ্ম কিছু চেঞ্জেস রয়েছে, তোমাদের এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেকে একবার দেখে রাখো এটা এবং নোট করে নাও খাতায়, দেখবে পরবর্তীতে এই প্রশ্ন যদি করানো হয়, প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা আর ভুল হবে না। কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন পরীক্ষা আসে, এসএসসি সিজিএল এসছে, বা তোমার আমাদের রাজ্যের পরীক্ষায়, সব পরীক্ষাতে এরকম প্রশ্ন মানে ভরে ভরে দেয়। কোন দূত কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যর সময় গ্রিক দূত মেগাস্থিনিস এসেছিল, সেলুকাসের দূত হিসেবে মেগাস্থিনিস এসেছিল। মেগাস্থিনিস রচিত গ্রন্থ কি ছিল? এটা পরীক্ষা আসে ইন্ডিকা, পুডেসাতে এসেছিল, তাই তো? ইন্ডিকা গ্রন্থ কে রচনা করে? সেটা কিন্তু মেগাস্থিনিসের রচনা। ওকে, ফাহিয়েন কার সময় আসছে? এটা পরীক্ষা এসেছিল, ফাহিয়েন। ফাহিয়েন এসেছিল কার সময়ে? ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়কালে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য না কিন্তু, হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়কালে এসেছিল। ফাহিয়েন রচিত গ্রন্থ ছিল ফোক ওয়াকিং। ফোক ওয়াকিং কে রচনা করে? ফোক ওয়াকিং রচনা করেছিল ফাহিয়েন। দেখো প্রশ্নগুলো খুব সহজ, অনেক সময় কি হয় মাথা কাজ করে না, সহজ প্রশ্ন ভুল হয়ে যায় পরীক্ষায়। চন্দ্রগুপ্ত লিখতে গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য করে দিতে পারো, অপশন ওরকমই থাকবে, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন যেটা হর্ষবর্ধনের সময় আসছে, সেটা হর্ষবর্ধন হ এবং হয়ে মিলিয়ে রাখতে হবে। হিউয়েন সাং, হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। হিউয়েন সাং হ দিয়ে শুরু, হিউয়েন সাং। হর্ষবর্ধন হ দিয়ে শুরু, এটাও কিন্তু মনে রাখবে। হর্ষবর্ধন আমরা জানি যে পশ্বপতি বংশের রাজা ছিল, থানেশ্বরের পশ্বপতি বংশের সম্রাট হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? সঠিক উত্তর হবে 18 নম্বর ধারা অনুসারে। 17 নম্বর অস্পৃশ্যতা, 14 নম্বর থেকে শুরু হচ্ছে সাম্যের অধিকার, এবং 29 নম্বরে কি রয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, রাজ্যপাল যদি মারা যায় বা পদত্যাগ করে, রাজ্যপালের দায়িত্ব কে পালন করেন? হঠাৎ যদি রাজ্যপাল নিয়োগ না হয়, তাহলে ওই রাজ্যপালের দায়িত্ব কে পালন করবে বলো? মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি রাষ্ট্রপতি? বলো কারেক্ট অ্যান্সার কি হবে? সকলে সেশনটি লাইক করে দাও, শেয়ার করো। তো এখানে সঠিক উত্তর মনে রাখবে, হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি থাকবেন তিনি রাজ্যপালের ভূমিকা পালন করবেন বা দায়িত্ব পালন করবেন। যেমন আমরা দেখি রাষ্ট্রপতি যদি মারা যায় বা পদত্যাগ করে, তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবে উপরাষ্ট্রপতি। যদি উপরাষ্ট্রপতি অ্যাবসেন্ট থাকে, উপরাষ্ট্রপতি হয়তো সেই সময় নেই, তখন হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওকে, তো এইভাবে কিন্তু পরপর দায়িত্ব কে কে সামলাবে সেগুলো পরীক্ষায় থাকে। আচ্ছা, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল কয়টি? বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সহজ প্রশ্ন, কিন্তু দেখা যাবে এটাও 50% ভুল করে। এত সহজ কোশ্চেন তবু দেখা যায় যে 50% প্রায় ভুল হয় এই প্রশ্নে। কারণ হঠাৎ করে দেখলে 6টি মৌলিক অধিকার, 6টি, কিন্তু এই যে কথাটা আছে মূল সংবিধানে, মূল সংবিধান মানে একদম সংবিধান যখন রচনা হয়েছিল তখন ছিল 7টি, বর্তমান যদি বলো 6টি আছে, বর্তমানে রয়েছে 6টি। তাহলে প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে, আমি প্রত্যেক পরীক্ষার আগে এটা বলি। প্রশ্ন পড়ার ভুলে দেখবে 2-3টে কোশ্চেন এমনি ভুল হয়ে যায়, তোমার জানা প্রশ্ন পরে গিয়ে হাই হাই করতে হয়। আচ্ছা, এটা গেল মৌলিক অধিকার। মৌলিক অধিকার আমরা জানবো যে একবার পরিবর্তন হয়, যেটা 1978 সালে গিয়ে, 1978 সালে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ যাচ্ছে।
এবং সেটা আইনি অধিকারে রূপান্তরিত হয় 300A নাম্বার ধারায় সেটা আছে। সাম্প্রতিক কোন দেশ ডিজিটাল পাবলিক পরিকাঠামো পুনর্গঠনের জন্য ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছে? সম্প্রতি কোন দেশ ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরি করার জন্য পুনর্গঠনের জন্য ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে? পেরু, ফ্রান্স, চিলি, কিউবা। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটা একটা কোয়েশ্চেন। কিউবা মনে রাখবে, অপশন ডি কিউবা। কিউবাকে কি বলা হয়? পৃথিবীর চিনির বাটি বলা হয়, চিনি উৎপাদন করে অনেক, তাই তো, কিউবা। আচ্ছা, প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ 2.0 যেটা অলরেডি চলছে। প্রত্যেকে যারা প্রস্তুতি নিচ্ছ, এক লেভেল উপরে গিয়ে প্রস্তুতি করানো হচ্ছে, ঠিক আছে, একদম টপ লেভেল টপ গিয়ারে ক্লাস চলছে। যদি কেউ নিতে ইচ্ছুক হও নিতে পারো। মাত্র কত, বেশি ফিজ নয়, 1500-এর মধ্যেই রয়েছে, 1400 টাকা হতে পারে। টোটাল 5 মাসের কোর্স আছে। তোমরা ভ্যালিডিটি পাবে 1 বছর। 1 বছরে মাত্র এই টাকাটা বড় কথা নয়। পড়াশোনার ক্ষেত্রে তোমার একটা বই কিনলে 1-1500 এমনি চলে যাবে, টাকার দিকে চিন্তা করবে না। সবসময় ভাববে যে সময়ের মূল্যটা অনেক বেশি। তুমি সময়টা কিভাবে কাটাচ্ছ, সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ, সময়টা সব থেকে ভ্যালুয়েবল। তুমি যদি অল্প সময়ে প্রস্তুতিটা করে নিতে পারো, তুমি অনেক পরীক্ষায় চাকরি পাওয়ার সুযোগটা মানে কি এগিয়ে আসবে। অনেক সময় কি হয়, একটুর জন্য হলো না, মানে কি আরেকটু পড়লে হতো, একটা প্রশ্ন পারলে হয়ে যেত। এই যে সিচুয়েশনগুলো ফেস করতে হয় দেখবে সকলেরই কম বেশি, এই জিনিসটা মাথায় রাখবে। তো প্রস্তুতি তোমাকে নিতে হবে দ্রুত, ওই সেই আগের মতো স্টাইলে চললে হবে না। এখন তোমাকে দ্রুত মনে রাখতে হবে বা প্রস্তুতিটা কমপ্লিট করতে হবে, ব্যাস। তো সেটার জন্য এই ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ 2.0। একদম এক্সট্রিম লেভেলে ক্লাস হচ্ছে। প্রত্যেকে আমি বলবো, রিকোয়েস্ট করব যে একটা ব্যাচ নাও, সে আমাদের ব্যাচ না হোক বা যেখানে হোক তুমি পড়ো, ঠিক আছে। এই ব্যাচটা নিতে পারো, নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাচ আছে, ক্লাস করাচ্ছি আমরা অনেকজন, ঠিক আছে। একদম ফাউন্ডেশন আগের ব্যাচ ছিল এবং এই ব্যাচ মানে কি এক ঘাট উপরে, ঠিক আছে। একদম প্রত্যেকটা বিষয়ের জন্য আবার নতুনভাবে আমরা রিমডেলিং করে ক্লাসগুলো নিচ্ছি, যেটা আরো ভালো লাগবে এবং তোমাদের মনে রাখার ক্ষেত্রে খুব সুবিধা হবে। যাই হোক, প্রস্তুতিটা তোমরা নিতে থাকো। পরীক্ষা 2024 সালে অনেক পাবে, ঠিক আছে। সেটাকে মাথায় রেখে তুমি পড়াশোনা করতে থাকো। নিশ্চয়ই তোমার টার্গেট যেটা আছে সেটা ফুলফিল হোক, আমরা সকলেই শুভকামনা করি তোমাদের জন্য। আচ্ছা, এবার বলো যে এখানে কোন বক্তব্যটি ভুল আছে, কোন বক্তব্যটি ভুল রয়েছে? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথ প্রদর্শক পরামর্শদাতা, এটা সঠিক আছে। চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার, এটাও সঠিক আছে। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন অমিত্রঘাত, এটা ভুল আছে। অমিত্রঘাত উপাধিটা ছিল কার? এটা ছিল বিন্দুসারের। বিন্দুসার। চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন। চন্দ্রগুপ্ত শেষ জীবনে দেখবো যে জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈন ধর্মের যে প্রথা, সেখানে দেখা যায় যে অনশনে প্রাণ ত্যাগ করা তাদের একটা সিস্টেম ছিল। তাহলে এখানে এটা হচ্ছে ভুল বক্তব্য। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন স্যান্ড্রোকোট্টাস নামে। কি নামে? স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত ছিলেন। আচ্ছা বলো, বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন ই। দেখো, পরীক্ষায় আমরা বলেছিলাম যে রাসায়নিক নাম থেকে প্রশ্ন থাকবে, ফুডে সাইতে এসছে যে স্টুডেন্টরা আমাদেরকে জানালো। তো সেখানে ভিটামিন এ হচ্ছে রেটিনল, ভিটামিন বি বি কমপ্লেক্স অনেক রয়েছে, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টেকোফেরল। তো ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট, ভিটামিন এর অভাবে রাতকানা বা জিরোফথ্যালমিয়া ইত্যাদি রোগ হতে পারে। বলো, পৃথিবীতে বস্তুর মুক্তিবেগ কত? মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি কি? মানে এমন একটা বেগ, যে বেগ যদি কেউ অর্জন করে সে পৃথিবীতে আর থাকবে না, পৃথিবী থেকে বেরিয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে।
তো এরকম বেশ কিছু গ্যাসও ছিল। হাইড্রোজেনের মুক্তিবেগ প্রায় পৃথিবীর মুক্তিবেগের মানে সমান টাইপের কাছাকাছি, ওই জন্য হাইড্রোজেনের গ্যাসের পরিমাণ বাতাসে অনেক কম, হাইড্রোজেন বেরিয়ে গেছে একটা সময়। তো পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কতটা বৃহৎ? আচ্ছা, মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য? মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য? নৃত্য থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, কেরালা হয়ে যাবে কেন সঠিক উত্তর। আচ্ছা, পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এবং আজকের সেটে 26-এ তোমার স্কোর কত হয়েছে একটু জানিয়ে দেবে। আমাদের ক্লাসগুলো তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে ফ্রি ক্লাস, এবং আমাদের পেড কোর্স TWS একাডেমি অ্যাপে তোমরা পাবে। প্রত্যেকে পড়াশোনা করতে থাকো ভালো করে। কোশ্চেন কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো। ওকে, টাটা, বাই।